শীতের কিছু কিছু মাছ আমাদের খুব ভালো লাগে, যেগুলো কাটাও সহজ আর রান্না করাও খুব সহজ। তেমনই একটি মাছ হচ্ছে আমুদি মাছ। আজকে আমি বানিয়েছি হাতে মাখা আমুদি। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি হাতে মাখা আমুদি। পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানিয়েছি আজকের এই রেসিপিটি। আর রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি লাইক শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করে দেই রেসিপিটি বানানো। হাতে মাখা আমুদি মাছ বানানোর জন্য আমি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে মাছের মাথাগুলো কেটে বাদ দিয়েছি, আর এতে তেমন বেশি আঁশ থাকে না, শুধু মাছের মাথাগুলো বাদ দিয়ে এমনি ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। এখন আমি এর মধ্যে উপকরণগুলো মেশাবো। প্রথমে দেব নুন। নুনের পরিমাণ একটু কম দিতে হবে, এটা হচ্ছে সামুদ্রিক মাছ। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো। নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, টমেটো, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণ একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে আমি এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। আমি লঙ্কার গুঁড়োর পরিমাণ একটু কমিয়েই দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে হাতে মাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখন এই থালার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এই জলটা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। তরকারিটায় একদম ঝোল একটু শুকিয়ে এসেছে, আরও অল্প আছে। আমি এখনও 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আরও 5 মিনিট তরকারিটা করে নেওয়ার পরে এখন ঢাকনাটা খুলছি। তরকারিটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব।